দুর্ভাগ্যজনক বললেও একে কম বলা হয়। যে আরজি করে তরুণী চিকিৎসকের খুনের বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালাচ্ছেন, পথে নামছেন। এবার সেই আরজি করে তাদেরই চোখের সামনে পড়ে থেকে মারা গেলেন 28 বছরের তরতাজা এক যুবক। মৃতের নাম বিক্রম ভট্টাচার্য। ঘটনাস্থল সেই আরজি কর। অভয়ের বাবা মায়ের মতোই সন্তানহারা হলেন আর এক অসহায় বাবা মা। পরিবারের অভিযোগ, যে 3 ঘন্টা ধরে হাতে পায়ে ধরেও আরজি করের ইমার্জেন্সিতে পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত ছেলের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে না পেরে অসহায় মা চোখের সামনে তার ছেলেকে মারা যেতে দেখলেন। এরপর আর নিজেকে ধরে রাখতে পারেন, হাউ হাউ করে কেঁদে আছড়ে পড়েন ট্রলিতে থাকা ছেলের নিথর দেহের উপর। এর বিচার কে চাইবে? কেই বা দেবে? নির্যাতিতার বিচার সকলেই চাইছেন, কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে 24 দিনে এইভাবে অলক্ষ্যে মারা গিয়েছেন একাধিক অসহায় রোগী। হাহাকার করেছেন তাদের পরিবার পরিজন। এর বিচার কে দেবে? এদের হয়ে কারা পথে নামবে? জানা গিয়েছে, কোন্নগরে 28 বছরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের পায়ের উপর দিয়ে লরি চলে যায়। তাকে চিকিৎসার জন্য তড়িঘড়ি কলকাতা আর আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে গিয়ে বিপাকে পড়েন রোগীর পরিবারের অভিযোগ যে প্রায় 3 ঘন্টা ধরে ইমার্জেন্সির সামনে রক্তারক্ত অবস্থায় কাতরাতে থাকলেও ডাক্তার তার চিকিৎসা করেননি। ভর্তি তো দূরের কথা, হাসপাতালের তরফে বলে দেওয়া হয় ডাক্তার নেই, রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যান। কিন্তু লাগাতার রক্তক্ষরণে ধীরে ধীরে মৃত্যু কোলে ঢলে পড়েন ওই যুবক। শুক্রবার বিকেলে এই মর্মান্তিক ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লিখেছেন, পরিষেবা সচল রেখে আন্দোলন চলতে থাকুক আরজি পরিবারের লোকেদের। উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগরের রাজীব গান্ধী রোডের বাসিন্দা ছিলেন বিক্রম ভট্টাচার্য। আমরা শুনে নিই মৃতের মা কবিতা দাস ভট্টাচার্য তিনি কি বলছেন। অনেক সময় দিয়েছে, অনেকটা সময়। এর মধ্যে ওটি করে ও বেরিয়ে আসার কথা। ও অনেক সময় দিয়েছে। যেখানে কোনো ডাক্তারের পরিষেবা নেই, কোনো এমার্জেন্সি ডাক্তার নেই। কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস কি বলেছেন আমরা শুনব। অধিকার আছে আন্দোলন করবার, কোনো ব্যাপারে মানুষের বক্তব্য রাখার, আমাদের দেশে গণতান্ত্রিক দেশে আন্দোলন করবার সমস্ত ক্ষমতাই আছে। কিন্তু বুঝতে হবে যে একটা ফ্যাক্টরির ওয়ার্কারের আন্দোলন আর একটা ডাক্তারদের আন্দোলন, দুটোর মধ্যে তফাৎ আছে। ডাক্তারদের প্রতি অন্যায় অবিচার হলে নিশ্চয়ই তারা বলবে, তারাও তো সমাজের জগতেরই মানুষ, তারা নিশ্চয়ই করবে। কিন্তু সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও তো আশা করে, আমি আজকে আমার যদি আমার শরীর খারাপ, আমি কোথায় যাব, কার কাছে যাব? কোনো ডাক্তার দেখবে না। তো এটা সবচেয়ে বেশি অসুবিধা হবে গরিব অসহায় মানুষদের ক্ষেত্রে। তার কারণ যাদের কাছে প্রচুর পয়সা আছে, আজকে এই ছেলেটির যদি প্রচুর পয়সা থাকতো তাহলে কোনো নার্সিংহোমে ভর্তি হলে ছেলেটা বেঁচে যেত। কিন্তু ছেলেটা সামান্য একটা গাড়ি চালায়, একটা লোকের বাড়িতে ভাড়া থাকে, কাজে সেই অবস্থায় সে বাইপাসের কোনো নার্সিংহোমে ভর্তি হতে পারেনি, সাধারণভাবেই ঢুকতে ভয় পেয়েছে বা তার সেই ক্যাপাসিটিও নেই। তাই আন্দোলন হচ্ছে হোক, কিন্তু এতে গরিব মানুষেরই আলটিমেটলি ক্ষতি হচ্ছে, বড় লোকদের কিছু হবে না। যাদের কাছে পয়সা আছে তাদের কোনো অসুবিধা নেই, তাদের তো চিকিৎসা চলছে। কিন্তু যে সমস্ত অসহায় ডাক্তারবাবুদের কাছে করজোড়ে প্রার্থনা জানাই, আজকে আমার শহরের একটা বাচ্চা ছেলে প্রাণ চলে গেল, হয়তো আরো এইভাবে মানুষকে প্রাণ দিতে হবে। তাই আপনাদের মাধ্যমে ডাক্তারবাবুদের কাছে আমি করজোড়ে আন্দোলন করছি, আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে নিশ্চয়ই করুন, কিন্তু মানুষকে পরিষেবাটাও দিন। পরিষেবা না দিয়ে শুধু আন্দোলন করলে, এইভাবে যদি মানুষ দিনের পর দিন গরিব অসহায় মানুষরা মারা যেতে থাকে, তাহলে সেই বাড়িগুলোর মানুষগুলোর মনের অবস্থা কি হয় একবার ডাক্তারবাবুদের বলছি ভেবে দেখুন। যে যার বাড়ির যে মা তার সন্তানকে আজকে চোখের সামনে মরতে দেখেছে বিনা চিকিৎসায়, তার মায়ের অবস্থাটা কি হয় বলুন তো। আজকে আমাদের সমাজে আমিও মানুষ, একটা বড় লোক মানুষ, একটা গরিব লোক মানুষ। একটা বড় লোকের অসুবিধা হলে তার চিকিৎসা হবে, একটা গরিব অসহায় মানুষের তার চিকিৎসা পাবে না, বিনা চিকিৎসায় তাকে মরতে হবে। দুটো প্যারালালি একসঙ্গে চলতে পারে না।
স্ট্রাইক হলে সমস্ত প্রাইভেট সরকারি সব জায়গায় স্ট্রাইক হোক, সব জায়গায় কিন্তু স্ট্রাইক হচ্ছে না। স্ট্রাইক হচ্ছে সেখানে যেখানে গরিব মানুষরা যাচ্ছে। ডাক্তারবাবুদের আবার বলছি, যে মেয়েটির প্রতি অত্যাচার হয়েছে তার সুবিচার পাক, তার ন্যায় বিচার হোক, তার বাবা মা অন্তত দেখে যাক যে আমার মেয়েকে যারা কষ্ট দিয়ে মেরেছে তাদের বিচার হচ্ছে, তাদের বিচারে যাই হোক সেটা ঘটুক। কিন্তু তার সঙ্গে যদি আরো কয়েকশো মানুষকে মৃত্যুবরণ করতে হয় সেটা বড় দুঃখের, এবং আমাদের সভ্য সমাজের মানুষগুলো তো সেটা কষ্ট হয়। দেখা যাক এভাবে কতদিন আর চলে, কত মানুষকে প্রাণ দিতে হয়। আমি ডাক্তারবাবুদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে বলছি যে ডাক্তারবাবুর কাছে আবার বড়দের অনুরোধ করি, আপনারা আপনাদের যা কর্মসূচি চেয়েছে সব করুন, কিন্তু একটা অসহায় মানুষ গেলে মৃত্যুগত জাতিকে একটু সামান্য ট্রিটমেন্ট করে অন্তত তাকে বাঁচার সুযোগ করে দিন। এইভাবে পৃথিবী থেকে চলে যাবে বিনা চিকিৎসা। একটা সভ্য দেশের মানুষ হিসাবে আমরা নিজেদেরকে বলি যে আমরা সভ্য, এটা সভ্যতার লক্ষণ নয়। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার একটি প্রতিবেদন আমরা শুনব। একদিকে আরজিকর কাণ্ডে অভয়ার মৃত্যুতে উত্তাল বাংলার সঙ্গে সঙ্গে গোটা দেশ এবং বিশ্ব। অভয়ার দোষীদের চরম শাস্তি দাবিতে সবাই আন্দোলন করছে, রাস্তায় মিছিল, প্রতিবাদ মিছিল বেরোচ্ছে। কিন্তু একটি নতুন ঘটনা, যেটা হুগলির কোন্নগরে একজন যুবক বিক্রম ভট্টাচার্য, কালকে ওর পায়ের উপর লরি চাকা চলে যায়, তারপরে ও গুরুতর অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ যে হাসপাতালে নিয়ে গিয়ে ডক্টরদের কর্মবিরতি চলার জন্যে তা প্রায় 3 ঘন্টা ইমার্জেন্সির সামনে আরজিকর হাসপাতালে তাদেরকে দাঁড় করানো হয়। অত্যাধিক রক্তক্ষরণ হবার জন্যে সে বিক্রম ভট্টাচার্য মারা যায়। ছেলের মৃত্যু পরে একেবারে দিশাহারা পরিবার, মা হাউ হাউ কান্না করতে থাকেন হাসপাতালের বাইরে। তাদেরকে বলা হয় যে এখানে ডক্টরদের কর্মবিরতি চলছে, অন্যান্য কোনো প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতে। এই ঘটনা বিষয়ে টুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ থেকে শুরু করে শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তাদের প্রশ্ন কি একদিকে অভয়ার দাবিতে গোটা বাংলা হাসপাতালে ধর্মঘট চলছে, ডক্টররা দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।